قال النبي عليه الصلاة والسلام شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا दिल के रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় রব্বে কায়নাতের দরবারে আমরা অন্তরের গভীর থেকে উচ্চ কণ্ঠে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন প্রতিটি মানুষকে মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মুসলিম করে দুনিয়ায় পাঠান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাছাড়া হয় পরবর্তীতে তার মা বাবা তাকে যেই দিকে ডাইভার্ট করে, কিন্তু জন্মলগ্নে সবাই কি মুসলমান। এজন্য আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য জান্নাতের বরাদ্দ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের জন্য জান্নাতের বরাদ্দ ছিল, আবু লাহাবের জন্য জান্নাতের বরাদ্দ ছিল, ফেরাউনের জন্য, নমরুদের জন্য, কারুনের জন্য, হামানের জন্য জান্নাতের বরাদ্দ ছিল। কিন্তু তারা জন্মভূমিষ্ঠ মুসলিম হওয়ার পরেও যখন তারা ইসলামকে ত্যাগ করে গায়রুল্লাহর পূজা করতে শুরু করেছে, শিরিক করেছে, কুফর করেছে, ঈমান হারা হয়ে গিয়েছে, এজন্য তারা জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এই জান্নাত না পাওয়া, জাহান্নামে যাওয়া এর পিছনে কাজ করে কি এটা জানা দরকার। প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্যই মুসলিম বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সকলের জন্য এক একটা করে জান্নাতও বানিয়েছেন। কিন্তু জাহান্নামে যাবে যে, তাদেরকে জাহান্নামে নিল কে এটা জানা দরকার। সূরা ফাতির আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাকে তোমরা শত্রু হিসাবেই জানো, শত্রু হিসাবেই জ্ঞান করো, শত্রু হিসাবেই বুঝো, শত্রু হিসাবেই দেখো। তাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তাকে তোমরা তোমাদের বন্ধু জ্ঞান করিও না, বন্ধু মনে করিও না। সে চায় মানুষকে দলে বলে তার দলের মধ্যে বিরায়া জাহান্নামে নেওয়ার জন্য চায়, কিন্তু তোমরা তার দলে কি ভিডিও না, তার কাছে তোমরা তাকে শত্রু মনে করো।
এই শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য ধাপে ধাপে 6টা ধাপ ব্যবহার করে। বলেন কয়টা? যারা ঘুমায়া যায় নাই জোরে বলেন কয়টা? 6টা ধাপ ব্যবহার করে। কিন্তু শুকরিয়ার বিষয় হলো আমার রব্বুল আলামিন শয়তানকে যেমন অনুমতি দিয়েছে মানুষের শিরা উপশিরায় ঢুকে ঢুকে প্রতি পশমের গোড়ায় ঢুকে ঢুকে ধোঁকা দেওয়ার ক্ষমতা যেমন দিয়েছে, তেমনি আল্লাহ তাআলা শয়তানের কবজা থেকে, শয়তানের পাপ থেকে, শয়তানের জাল থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বান্দাকে আবার উপায়ও দিয়ে দিয়েছে। কিভাবে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, কিভাবে তোমরা সেখান থেকে বাঁচবে, কিভাবে তোমরা জান্নাতে যাবে, জান্নাতে কারা যাবে, জান্নাতীদের গুণাবলী কি হবে, জাহান্নামে যারা যাবে তারা কোন কোন গুনাহ করে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কিন্তু প্রশ্নপত্র আগেই পাস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে পারেন। আল্লাহ চান আল্লাহর প্রতিটি বান্দা জান্নাতে যাক, এজন্য আল্লাহ তাআলা বান্দা পাঠানোর আগে জান্নাতের বরাদ্দ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ধাপে ধাপে কয়টা ধাপ ব্যবহার করে? 6টা ধাপ ব্যবহার করে। প্রথম নাম্বার ধাপের নাম হলো শিরিক, কুফর এবং বিদআত। বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কি করে? শিরিক করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা মারাত্মক মহা বড় অন্যায়। বলবেন হুজুর শিরিক কি? শিরিক হলো যে বান্দা মনে করে আল্লাহ পারে, সদরি মিজি মসজিদেও পারে, আল্লাহ সন্তান যেমন দিতে পারে। 10 বছর হয়ে গেছে হুজুর, বিয়ে করেছি একটা সন্তান হয় না, সদরি মিজি মসজিদে আইসা মান্নত করেছি একটা সন্তান হবে বলে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মাজারে গিয়ে মান্নত করেছি, শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, মাইজভান্ডারির মাজারে, কুতুববাগীর মাজারে, দেওয়ানবাগীর মাজারে, রাজারবাগীর মাজারে, চন্দ্রপুরীর মাজারে গিয়ে, ল্যাংটাসার মাজারে গিয়ে আমি মান্নত করেছি 1101 টাকা দিলে বাবার কাছে বললে বাবা আমাকে একটা সন্তান নিয়ে দিবে। যেটা আল্লাহ পারেন সেটা কোন কবরওয়ালাকে, কোন মাজারওয়ালাকে, কোন পীরকে, কোন নির্দিষ্ট জায়গাকে, কোন মসজিদকে সেটা বলাকেও আল্লাহর সাথে শিরিক প্রমাণিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই বান্দা ইমানদার থেকে বেঈমান হয়ে যায়। এটা শয়তানের 1 নম্বরের ফাঁদ, 1 নম্বরের কূটকৌশল, 1 নম্বরের জাল হলো শয়তানের। 1 নম্বরের ভেতরে আরেকটি আছে, সেটা হলো কুফর করা। শয়তান চায় মানুষগুলি কুফরি করে করে মানুষগুলি ঈমান হারা হয়ে যাক। ফেরাউনকে শয়তান অহংকার করায়া, কুফরি করায়া ঈমান থেকে দূরে সরাইয়া দিয়েছে। এভাবে যোগে যোগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, কুফর মানুষের ঈমান ধ্বংসকারী, মানুষের ঈমান নষ্টকারী কথা এবং কাজকে কুফর বলে। যেই কথা বললে ঈমান চলে যায়, যেই কথা বললে ঈমান হারা হয়ে যায়, যেই কাজ করলে মানুষের ঈমান চলে যায়, এই সমস্ত কাজগুলি কুফরি কাজ। শয়তান মানুষকে দিয়ে প্রতিনিয়ত কুফরি কাজগুলি করাচ্ছে। এবার শয়তান মানুষকে শিরিক এবং কুফর যখন করাইতে পারে না, তখন এইসব বেদাতের মধ্যে লাগাইয়া দেয়। বলে হুজুর বেদাত কি? বেদাত হলো সেই সমস্ত সুন্দর সুন্দর কাজ যেগুলিকে মানুষ ইবাদত মনে করে করে, কিন্তু সেগুলি কোরআন হাদিসে নাই। এই সমস্ত বেদাতীদেরকে হাসরের মাঠে যখন আমার আপনার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর হাউজে কাউসারের পানি পান করাবে, তখন বেদাতীরাও যে লাইনের মধ্যে দাঁড়াবে পানি পান করার জন্য। এমত অবস্থায় যখন বেদাতীর হাতের মধ্যে মায়ার নবীজি পানির পেয়ালা উঠাইয়া দিতে যাবে, এমত অবস্থায় ফেরেশতা খপ করে হাত ধরে ফেলবে আর বলবেন না না, তাকে পানি পান করাবেন না। বলে সে তো আমার উম্মত, কেন দেব না?
বলে আপনি যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তখন তারা পরবর্তীতে ইসলামের মধ্যে ইসলামের নাম দিয়া, ধর্মের নাম দিয়া, দ্বীনের নাম দিয়া সুন্দর সুন্দর রূপে সাজাইয়া কিছু আমল বানাইছে যেগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই, যেগুলি আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন নতুন নতুন আমল ইসলামের মধ্যে ঢোকাইছে, আছে না নাই? সাথে সাথে আমার মায়ার নবীজি বলবেন সুরকান সুরকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, পানি দেওয়া হবে না। আল্লাহ তাআলা নবীজি এবং ওই বেদাতের মাঝখানে পর্দা দিয়ে ঢেকে দিবে, নাউজুবিল্লাহ বলে। এজন্য সুন্দর দেখলেই, সাজানো গোছানো দেখলেই যে কোনো আমল করবেন না, আগে আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা আসলে কোরআন হাদিস সম্মত কিনা। এটা হলো শয়তানের এক নম্বরের জাল, শিরিক কুফর বেদাত করাবে। যখন দেখবে শিরিক কুফর বেদাত এই তিনটার একটাও করাতে পারলো না, বান্দা কোরআন হাদিস থেকে, আলেম ওলামা থেকে জেনে গেছে এগুলি শিরিক, এগুলি করা যায় না। এই সদ্রিমিজি মসজিদে 2 বছর আগে যখন আমি প্রথম এসেছি, হঠাৎ করে একটা মহিলা তরমুজের গাছ উঠায় নিয়ে আসছে, আইনা আমার রুমের সামনে ফেলাইছে। ফালায়া কসদ্রিমিজি মসজিদ, তোর কাছে বিচার দিলাম, যারা আমার এই গাছগুলি আমার সন্তানেরা খায়া না খায়া কষ্ট করে চোখের পানি জড়ায়া মাথার গাম পায়ে পালায়া ঋণ করে এই তরমুজ ক্ষেত করেছে, যারা এগুলি নষ্ট করেছে, যারা এগুলির গোড়া কেটে দিয়েছে, সদ্রিমিজির মসজিদে বিচার দিলাম, তাদের আত্মা লুলা হয়ে থাকে। ইমান আসরা গেছে বলেন, চলে গেছে। এমনও দেখেছি আইসা এখানে মসজিদের সাথে শুধু মোছে আর গায়ে ডলে, মসজিদের পুকুরের গোসল করে, মসজিদের পুকুরের পানি লয়ে যায়। এই সমস্ত কাজ যারা করে এগুলি ইমান হারা কাজ, এগুলি কুফরি কাজ, এগুলি শিরকি কাজ, এগুলি করা যাবে না। পৃথিবীর 3টা মসজিদের বিশেষায়ন আছে হাদিস সম্মত, এর ছাড়া কোন মসজিদের কোন বিশেষায়ন নাই। মক্কা, মদিনা এবং বাইতুল মাকদিস, এই 3 মসজিদ ছাড়া আর কোন মসজিদের কোন বিশেষায়ন নাই। আপনি জুমার দিনে বহুদূর থেকে এসেছেন, আসেন নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বিশাল বড় জামাত হয়, অনেক মানুষ থাকে এখানের মধ্যে, তার মধ্যে যদি 2-1 আল্লাহওয়ালা তো অবশ্যই থাকতে পারে, তাদের হাতের সাথে আপনার হাতটাও যদি উঠে যায়, ওই আল্লাহওয়ালাদের উসিলাই, হিফজখানার কোরআনের পাখিদের উসিলাই তাদের কোনো গুনাহ নাই, এই মুনাজাতে আপনার দোয়াটা কবুল হয়ে যেতে পারে। এই আশায় আপনি আসেন, অন্য কোন নিয়ত মান্নত কুফরি শিরকি করার জন্য আসবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো শয়তানের 1 নম্বরের জাল। যখন শয়তান দেখলো 1 নম্বরের জালে ফাঁসাইতে পারি নাই, শিরিক কুফর বেদাত করাইতে পারি নাই, হুজুর বলে দিয়েছে, কোরআন হাদিস থেকে জেনে গিয়েছে, এবার শয়তান মানুষকে 2 নম্বরের পাতে পালানোর জন্য শয়তান এবার মানুষের জন্য নতুন করে আরেকটা জাল নিয়ে আসছে, কবিরা গুনার জাল। কিসের জাল? মিথ্যা কথা বলা, গীবত করা, শিকায়াত করা, পরনিন্দা করা, সবলখুরি করা, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, ব্যভিচার করা, সুদের কারবার করা, ঘুষের কারবার করা, চাঁদাবাজি করা, এগুলি সব কি গুনাহ? এগুলি সব কবিরা গুনাহ। আমার আল্লাহ বলেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি নিষিদ্ধ কবিরা গুনাহগুলা থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, চুরি করবা না, ডাকাতি করবা না, জেনা করবা না, ব্যভিচার করবা না, পরকিয়া করবা না, বেহায়াপনা করবা না, বেলাল্লাপনা করবা না, সুদের কারবার করবা না, ঘুষের কারবার করবা না, চাঁদাবাজির কারবার করবা না, মানুষের মাথায় বাড়ি দিয়ে খাইবা না, এই সমস্ত গুনাহের কবিরাগুলা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আমার মালিক রব্বুল আলামিন বলেন তোমার ছোট ছোট গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। এজন্য কবিরা গুনাহ থেকে সর্বোচ্চ বাঁচা চাই।
নামাজি মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ফরেজগার মানুষ চৌধুরী মিজি মসজিদে এসে নামাজ পড়ছে, যায়া গরিবের সংসদ ভবন চা দোকানে ঢুকছে। চা দোকান কি বলেন? গরিবের সংসদ ভবন। তিনজন একসাথে বইছে, মাঝখানে যিনি বইছে উনি হইল গিবত কমিটির ক্যাশিয়ার। উনি কি গিবত কমিটি? বলে হুজুর এই কথা আপনি কেমনে বললেন? মাঝখানে যিনি বইছে উনি কোনো কথা কয় না। দুই পাশের দুইজন, কার ফলার কি হয়েছে, কার মাইয়ার কি হয়েছে, মসজিদের ইমাম সাহেব কি করছে, মসজিদ সাহেব কি করছে, খাদেম সাহেব কি করছে, কোনখান দিকে কি করছে না করছে সব আছে কথা, না আছে কথা চালাইছে। বলে হুজুর তো দোষ করলে কইতো না, দোষ করলে সেটা বলাটাই গীবত। কথা বলেন না কেন? আর দোষ না করলে সেটা বলাটা অপবাদ। আপনার মায়ের গর্ভ থেকে আপনার ছোট্ট নবজাতক একটা ভাই পৃথিবীতে জন্মিয়েছে, কিন্তু জন্মের সময় সে মারা গিয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আমার মা 10 মাস 10টা দিন কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এটাকে কিভাবে দাফন করে ফেলি, এটাকে আমি রান্না বান্না করে খাই, পারবেন? কোরআনে আছে তাই করছেন। গীবত করছেন মানে কি? তাই করছেন, মারা ভাইয়ের গোশত খাচ্ছেন তো, এটা স্পষ্ট কোরআনের আয়াত। লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে যে অপরাধ করেছে তার পিছনে সে অপরাধ অন্যের কাছে বলা মানে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া। খুব মজা করে খাচ্ছেন, গীবাত মনে হচ্ছে যে ঘি আর গরম ভাত দিয়ে খাইতেছেন, খুব মজা লাগতেছে। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা করার চাইতে মারাত্মকতম বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। এবার দুইজন দুই পাশ থেকে বসে বসে গরিবের সংসদ ভবন চা দোকানে গীবত চালাইছে, সমাজের প্রতি ফ্যামিলির নামে গীবত করতেছে, হুজুরের নামে গীবত করতেছে। মাঝখানের জন বৈশা বৈশা খুব নীরবে শুনতেছে, কোনো কথা কয় না। অনেকক্ষণ পরে যখন দুইজনের গীবত শেষ হয়েছে, কয়ে শুন, মানুষের এগুলা বলা ঠিক না, তবে তোরা যা কইছ তা ঠিক, তা বাস্তব, ঠিক আছে, কথা কিন্তু মিথ্যা প্রশ্ন, তবে এগুলা বলা বলি করা ঠিক না। এই কথাটা কখন বলছে? শেষে, সব বলা শেষ হয়ে গেছে, এবার উনি এসে ফিনিশিং দিতেছে। উনি তো গীবত কমিটির ক্যাশিয়ার, উনি বিল দিব, উনি এই দুইজনের স্যার কি বিল দিব, উনি গীবত কমিটির ক্যাশিয়ার। তো এবার যাওয়ার সময় কথা, এগুলা আর কইস না, যে যাত্রা চলে যায়, আমি বিল দিয়ে দিতে আসি। এই ভদ্র ব্যক্তি নামাজ পড়ে গেছে ইমামের পিছনে, আর তারা ইমামের গীবত করেছে, এই ভদ্র ব্যক্তি বসে বসে শুনছে, খুব মজা করে টাক করে শুইনা রাষ্ট্র কথা, এগুলা বলা ঠিক না, তবে যা কইছ সত্যই কইছ, বিল দিয়ে দিস। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় হাজিরিন, শয়তান কিন্তু জিতে গেছে, আপনি কিন্তু হেরে গেছেন। শয়তানের জালে আপনি ফেঁসে গিয়েছেন। শয়তান আপনার জন্য 2 নম্বরের ফাঁদ পেতেছে, আপনাকে দিয়ে কবিরা গুনাহ করাবে। এই কবিরা গুনার ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 7টা কথা বলেছেন। 1 নাম্বার শিরক, আশিরকু বিল্লাহ, শিরিক করা এটা কবিরা গুনাহ। ওয়াসসিহরু, জাদু করা এটা কবিরা গুনাহ। বর্তমানে প্রতি ঘরে ঘরে, প্রতি মহল্লায় মহল্লায় কালো জাদু চলে কি চলে না? প্রায় সময় মানুষ আসে, হুজুর চোখে অন্ধকার অন্ধকার দেখে, হঠাৎ মাথা বিড়মি দিয়ে পড়া যায়, হুজুর সব ঘুমাইলে ঘুমাইতে পারি না, বিভিন্ন ধরনের বাজে ভয়ঙ্কর স্বপ্ন দেখি, হুজুর শরীরের মধ্যে কেমন যেন রোগে বাসা বাঁধছে, কিন্তু যত পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি কোনো রোগ খুঁজে পাচ্ছি না, হুজুর শরীরটা কেমন যেন অচেতন অচেতন করতেছে, খুব খারাপ অবস্থা যাইতেছে, কিছুই তো বুঝতেছি না, কি যে হইল। গত 3 দিন আগেও একজন আসছে, আসলে ভিতরে ভিতরে এই বান্দারে সেহের করে রাখছে, কালো জাদু করে রাখছে, মেয়াদি করছে 6 মাসে। এই 6 মাসের ভিতরে এই বান্দা অসুস্থ হতে হতে মারা যাবে, কোন রোগ ধরা পড়বে না, কিন্তু সে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। কি লাভ? আপনিও তো বাঁচবেন না, আপনিও তো মরে যাবেন। কয়দিন বাঁচবেন? আপনাদের আরেকটা লোকের জাদু করলেন, আরেকটা লোকের যে কালো জাদু করে মেরে ফেলতেছেন, আপনার কি লাভ হচ্ছে? এজন্য হাদিসের মধ্যে এসেছে সেহের করা এটা মারাত্মকতম কবিরা গুনাহ।
তিন নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষের প্রাণ, যে কোনো কিছুর প্রাণ অন্যায় ভাবে হত্যা করা এটা কুফরি, এটা কবিরা গুনাহ। শহীদ শরীফ উসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে, কুফরের মতো জঘন্যতম কাজ করেছে, সে তো শহীদ হয়ে গিয়েছে, জান্নাতের ফুল বাগিচা আরামে ঘুমাচ্ছে। শহীদ হওয়ার জন্য তার শত শত ভিডিওর মধ্যে আমরা তার তামান্না দেখেছি, সে চেয়েছে যেন সেই যেন শহীদ হয়ে যায়। দেশের প্রেম থাকে, এটা হলো ঈমানের একটা অঙ্গ, তার ভিতরে পরিপূর্ণ দেশের প্রেম ছিল। সে ছিল 30 পারা একটা কোরআনের হাফেজ, তার বাবা একজন আলেম, তার বড় ভাই একজন আলেম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। বরিশাল গুটিয়া মসজিদ আমি 2 বার দেখতে গিয়েছি, সারা দেশ থেকে মানুষ দেখার জন্য যায়, অনেক বিশাল বড় সুন্দর কমপ্লেক্স। তার বড় ভাই সেই মসজিদের খতিব। এমন একটা দিনদার ফ্যামিলি, এমন একটা আল্লাহওয়ালা ফ্যামিলির একটি সন্তান শরীফ ওসমান হাদি, তাকে শহীদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার কোনো ক্ষতি হয়নি। এই জমিনের ক্ষতি হয়েছে, এই দেশের ক্ষতি হয়েছে, এই মানুষগুলোর ক্ষতি হয়েছে। সামান্য একটু স্বার্থের জন্য, ক্ষমতা টিকানোর জন্য, ক্ষমতায় আসার জন্য, ক্ষমতার লোভে, ক্ষমতার অহংকারে শত কোটি টাকার লেনদেন করে এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দেখেন না, একটা ভালো মানুষ, আমার ভাই না, আমার ছেলে না, আমার পুত্র না, আমার ভাতিজা না, আমার ভাগিনাও না, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার মতো সারা দেশের সারা পৃথিবীর মানুষের চোখে অজর জরায় পানি ঝরেছে। ঠিক না বেঠি? আর এমনও মানুষ আছে যারা টাকা দিয়া দোয়া করাইতে গেলেও হুজুরের মুখ দিয়া দোয়া আসে না। আর এমনও মানুষ আছে যাদের জন্য টাকা দেওয়া লাগে না, দোয়া চাওয়া লাগে না, অটোমেটিক অন্তর থেকে পানি ঝরে আর অন্তরের রক্তক্ষরণ হয়, আর তাদের জন্য প্রতিটা মানুষের দিল থেকে দোয়া আসে। একজন ট্রাকের ড্রাইভার রাত্রে 2টা বাজে ফিলিং স্টেশনের মধ্যে তেল নেওয়ার জন্য ঢুকছে, আর সেখানের মধ্যে ইবাদতখানা মসজিদের মধ্যে ঢুইকা নফল নামাজ পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী, আপনি এত রাত্রে কিসের নামাজ পড়েন? বলল, হুজুর আর কিছু না, একটা ট্রাকের ড্রাইভার, আমি শুধু ওসমান হাদির জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করি, যেদিন শুনি গুলিবদ্ধ হয়েছে সেদিন থেকে তার জন্য রোজা রাখতেছি। হুজুর, এই ছেলেটাকে এই দেশের জন্য খুব বেশি প্রয়োজন, খুব বেশি দরকার। হুজুর, আপনার কাছেও বলে যায়, আপনি একটু তার জন্য দোয়া করেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, কাউকে অন্যায় ভাবে হত্যা করা এটা কুফরির শামিল, এটা করবেন না। আল্লাহ তাআলা এই জমিনেই অন্যায়কারীদের, অপরাধকারীদের, হত্যাকারীদের বিচার সংগঠিত করে এই জমিনের মানুষকে দেখিয়ে দেন। আমিন বলেন। 4 নাম্বার, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া এটা কবিরা গুনাহ। 5 নাম্বার, ওয়াকলু মালাল ইয়াতীম, মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এটা কবিরা গুনাহ। 6 নাম্বার, তাওয়াল্লি ইয়াউমুজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা কবিরা গুনাহ। 7 নাম্বার, ওয়াকাসবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, পবিত্র মুমিনা নারীর বিরুদ্ধে মিথ্যা ব্যভিচারের অপবাদ দেওয়া এটা কবিরা গুনাহ। চা দোকানে বসে বসে হুদাই মানুষের বউয়ের বিরুদ্ধে যে গীবত করেন, এটা কবিরা গুনাহ না? আপনি দেখছেন সে কোনো কিছু করছে, শুধু শুধু একটা মানুষকে সন্দেহ করে কথাগুলি কেন বলে? এই শয়তানের 2 নম্বরের জাল হলো মানুষকে দিয়ে কবিরা গুনাহ করা। এখন যখন মানুষ কবিরা গুনাহ সম্পর্কে জানছে, এটা আর করবে না। এবার শয়তান, আমি খুব সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ। 3 নম্বরের ভাত পাতে কবিরা গুনাহ যেহেতু করাইতে পারে না, এবার সগীরা গুনাহ করা। সগীরা গুনাহ করানোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইসতালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু আইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা যেটাকে সগীরা গুনাহ, ছোট গুনাহ মনে করে করো,
আল্লাহ তাআলা এটাকে অনেক বিশাল বড় দেখেন, এটাকে আল্লাহ ছোট দেখেন না। একটা দুইটা করে যখন অনেকগুলা হয়ে যায় তখন এটা বড় অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরাম সফরে বের হয়েছে, প্রতিমধ্যে একটি মরুভূমিতে তিনারা অবস্থান করলেন খাওয়া দাওয়ার জন্য। একজন সাহাবীকে পাঠালেন লাকড়ি নিয়ে আস। সে একটা মাত্র লাকড়ি নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বললেন, দেখো একটা দিয়ে রান্না বান্না হবে না, 10 জনে মিলে যাও 10টা নিয়ে আসো। এবার 10 জনে মিলে যায় 10টা লাকড়ি যখন নিয়ে আসছে, রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ সারার পরে আল্লাহ রাসূল বলেন, শুনো, তুমি একটা কবিরা গুনাহ করেছো, এতে তোমার বড় ক্ষতি হবে না। তবে যদি এভাবে যদি 10টা 20টা করে কবিরা গুনাহ করতে করতে একটা সময় এটা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সগীরা গুনাহ থেকেও বাঁচতে হবে। এবার আসুন, এটা হলো শয়তানের 3 নম্বরের ফাঁদ, আপনাকে দিয়ে সগীরা গুনাহ আর করাতে পারলো না। এবার শয়তান আপনার জন্য 4 নম্বরের ফাঁদ পাতবে, আপনাকে আমলের প্রতি অনীহা করে দিবে, আমলের মনোযোগ নষ্ট করে দিবে। আচ্ছা, একটু কথা মন থেকে দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমল করতে মনোযোগ থাকে না কার কার? হাত তুলুন তো। আমল থেকে মনোযোগ ছুটে যায় আপনাদের? মাশাআল্লাহ, সবাই আমলে মনোযোগ, এত ভালো, মাশাআল্লাহ। বিশাল বড় বড় ওলি আল্লাহ গাউস কুতুবদের সাথে না আমি এখানের মধ্যে এক গুনাহগার। আমলে আপনাদের এত মনোযোগ, মাশাআল্লাহ। আমলে মনোযোগ নষ্ট হয় কার কার? হাত তোলেন। মনোযোগ নষ্ট হয়নি, আমলের প্রতি অনীহা তৈরি হয়নি। এটা হলো শয়তানের 4 নম্বরের ফাঁদ। আপনারা নামাজে দাঁড় করাই দিয়া দোকানের হিসেবে লাগাই দিবে, গাড়ি বাড়ির হিসাবে লাগাই দিবে, নেতা নেত্রীর হিসাবে লাগাই দিবে, করে কি করে না বলেন না কেন? এটা হলো শয়তানের 4 নম্বরের জাল, আপনার আমলে মনোযোগ নষ্ট করে দেবে। সূরা মাউনের আয়াতের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ নামাজ সম্পর্কে তারা উদাসীন, কয় রাকাত পড়েছে জানে না, নামাজের ভিতরে কোন সূরা পড়েছে জানে না, কোন কিরাত পড়েছে জানে না, কয়বার তাসবিহ পড়েছে জানে না। এমন উদাসীনতা আমাদের ভিতরে আছে না নাই? আছে। তারা ধ্বংস, তাদের জন্য শয়তান ফাঁদ পেতেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার যখন আপনার আমলের মনোযোগ নষ্ট করতে পারলো না, আপনি খুশুর সাথে সুন্দর করে আমল করেছেন, এবার শয়তান আপনার জন্য 5 নম্বরের ফাঁদ পাতবে, আপনাকে ছোট ছোট নেক কাজের মধ্যে মনোযোগী করাইয়া আপনার থেকে বড় বড় নেক কাজগুলি ছুটায় দিবে। ছোট্ট করে উদাহরণ দিয়ে সামনে আগাম। আপনি ব্যবসায়ী, ব্যবসা করতেছেন, জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, 1:20 বেজে গেছে, আর 10 মিনিট হাতে আছে। আপনি এখন দোকান থেকে বের হয়ে ওযু করে মসজিদে যাবেন, 4 রাকাত সুন্নত পড়ে ইমামের সাথে জামাতে নামাজ পড়বেন। ঠিক এহেন মুহূর্তে 5টা মোটা দাগের কাস্টমার আইনা আপনার দোকানে ঢুকাই দিছে, শয়তানের জোর করে ঠেলা দিয়া ধাক্কা দিয়ে আপনার দোকানের মধ্যে ঢুকাই দিছে। এখন আপনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল তো বলছে তলাবু কাসবিল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা, ফরজ কাজসমূহের মধ্যে অন্যতম একটা ফরজ তো রিজিকের অন্বেষণ করা। তাইলে আমি আগে বেচা বিক্রি করে যাই, পরে তো নামাজ পড়াই যাবো, নামাজের সময় তো আর চলে যায়। বেচারা কিন্তু নামাজি, নামাজ কিন্তু পড়বে, এটা ঠিক আছে। কিন্তু শয়তান কি করছে? আপনাকে ঠিক সময়ে জামাতে নামাজ পড়া থেকে বিরত করে দিয়ে ব্যবসায় আপনাকে মনোযোগ ঢুকাই দিচ্ছে। তাইলে ছোট ইবাদতে মনোযোগ বাড়াইয়া বড় ইবাদতের মনোযোগ কি করে দিচ্ছে? এভাবে আস্তে আস্তে আপনাকে আমল থেকে সরাবে, বড় বড় নেক কাজগুলো আপনার থেকে সরাবে। বড় বড় গুলো যখন সরাইয়া দিবে, ছোটগুলো অটোমেটিক সরে যাবে। ঠিক না বেঠিক বলেন না কেন? আচ্ছা বলেন, হাতি যদি চলে যায় লেজটা কি আর আটকে থাকবে? কথা বুঝেন নাই মনে হয়। হাতি যদি চলে গেল লেজ কি আর আটকে থাকবে? আপনার থেকে ফরজ ইবাদত গুলো ছুটে গেল, আর আপনার কি সুন্নত, এগুলা সুন্নতে জায়েদা সুন্নতে মুআক্কাদা, এগুলা কি ঠিক থাকবে? নষ্ট হয়ে যাবে। এজন্য শয়তানের 5 নম্বর জাল হলো আপনার থেকে বড় বড় আমল ছুটায়া আপনাকে ছোট ছোট আমলে নিযুক্ত করে দেয়। এটাও যখন পারলো না, বড় আমলের গুরুত্ব আপনার কাছে বেড়ে গেল, আপনি হুজুরের ওয়াজ শুনেছেন, এবার আপনাকে শেষ 6 নম্বরের বড় একটা জাল আপনার জন্য পাতবে, যেটা আপনি বুঝতে পারবেন।
আপনাকে দিয়ে শিরিক কুফর বেদাত করাইতে পারে নাই, আপনাকে দিয়ে কবিরা গুনাহ করাইতে পারে নাই, আপনাকে দিয়ে সগীরা গুনাহ করাইতে পারে নাই, আপনাকে আমলের মনোযোগ নষ্ট করতে পারে নাই, আপনাকে ছোট আমলকে বড় করে বড় আমলকে ছোট করাইয়া দিতে পারে নাই। আপনার কাছে 5টা জায়গায় ফেল খাইয়া গেছে শয়তান। এবার 6 নম্বরে আপনার জন্য জাল পেতেছে, ওরে তুই তো বড় নামাজি, তুই তো বড় হাজি, তুই তো বড় গাজী, তুই তো ইবাদত গুজার, তুই তো কোরআন পড়নেওয়ালা, ওরে তুই তো বড় আলেম, তুই তো বড় বক্তা, তুই তো বড় খতিব, তুই তো বড় ইমাম, তুই তো সদরিমিজির মতো বড় মসজিদের ইমাম। কি ঢুকাই দিছে বলেন? অহংকার কি ঢুকাই দিছে? অহংকার। এবার হাজী সাহেব হাইটা এটা প্রচার করে, মক্কা থেকে ঘুরে আসছি, মদিনা থেকে ঘুরে আসছি, এত চক্কর তাওয়াফ করছি, এতবার সাফা মারওয়া গেছি, এতবার এই করছি, আবার সেলফি তোলে, আবার ফেসবুকে দেয়, আবার মানুষকে দেখায়। আছে না নাই বলেন না কেন? আগের যে 5টা জালে আপনাকে ফাঁসাইতে পারে নাই, আপনি সব ঠিকঠাক করেছেন, এই একটা জালে ফাঁসাই আপনার ওই 5 জালের ইবাদত সব ধ্বংস। কথা কন না কা? এজন্য ফলওয়ালা গাছ নিয়ম হলো সব সময় নিচের দিকে ঝুঁকে। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। মায়ার নবীজি বলেন, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আগের যে 5টা ফাঁক, 5টা জাল, সেই জালগুলিতে তো ধরা পড়বই না, শয়তানকে পরাজিত করব। শেষ জালটা হলো অহংকারের জাল। কোনোভাবেই নিজের ভিতরে অহংকার আনা যাবে না। অহংকার হলো মাওলা কারীমের গায়ের চাদর, যে অহংকার করলো সেজন্য মাওলা কারীমের গায়ের চাদর ধরে টানাটানি করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কখনো কোথাও অহংকার করব না। টাকার অহংকার, পোশাকের অহংকার, রাজনীতির অহংকার, নেতাগিরির অহংকার, হাজিগিরির অহংকার, নামাজিগিরির অহংকার, এগুলি করা যাবে না। আমি সবসময় তেলাওয়াত করি, সবসময় 500 দানার তসবিহ টানি, এই সমস্ত অহংকার করা। নিজের আমলি ভাইবা বাকি সবাই জাহান্নামী ভাবেন, এই সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাকে অনুমতি দিয়েছে কি, সাহস দিয়েছে কি? আপনি সবাই এরকম ইগা বেনামাজি, ইগা সুদখোর, ইগা ঘুষখোর, ইগা জাহান্নামী, আপনারা এই সাহস দিয়েছে কি? এই ইগা ইগা যেন কইছেন, আপনারটা শেষ, আপনারটা কি শেষ, খতম। এজন্য শয়তানের 6 নম্বরের জাল হলো আপনাকে দিয়ে অহংকার করায়া আপনার সকল আমল নিমিষেই ধ্বংস করে দিবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে যে 6টি বিষয় নিয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করেছি, এই 6টি জাল শয়তানের জাল। আমার সাথে শেষ সময়ে একটাবার শিরোনামগুলা বলেন। শয়তানের 1 নম্বরের জাল হলো শিরিক, কুফর, বেদাত। কি বলেন? 2 নম্বরের জাল হলো মানুষকে দিয়ে কবিরা গুনাহ করাবে। 3 নম্বরের জাল হলো মানুষকে দিয়ে সগীরা গুনাহ করাবে। 4 নম্বরের জাল হলো মানুষের আমলের প্রতি মনোযোগ নষ্ট করে আমলে মানুষকে উদাসীন করে দিবে। 5 নম্বরের জাল হলো ছোট আমলকে গুরুত্ব বাড়ায়া বড় আমলের গুরুত্ব কমায়া দিবে। শেষ এই 5টাতে না পারলে 6 নম্বরের জাল বিছাবে, আপনার ভিতরে অহংকারের জাল বুনে দিবে, আপনার অহংকারের কারণে বাকি 5টাকে ধ্বংস করে দিবে।